গুড মর্নিং ফ্রম জাং। অ্যাকচুয়ালি আমরা কালকে তাওয়াং থেকে বেরিয়ে জাংয়ে এসে থেকেছিলাম। তোমরা দেখেছিলে যে তাওয়াংয়ের ওয়েদার কন্ডিশন খুব খারাপ ছিল, ঠিক আছে। আমরা ওই জন্য বেশি দূর যাইনি, আমরা জাংয়ে থেকে গেছিলাম। আর এই মর্নিংয়েই আমরা জাং ওয়াটারফলস ভিজিট করতে যাচ্ছি এখন, আর সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, ওই দেখো ঝর্নার আওয়াজ দেখেছো সাইড দিয়ে। এখন ওয়েদার কন্ডিশন খুবই ভালো আছে দেখতে পাচ্ছি। যাই না পরে বেলা বাড়লে কী হবে, এখানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আমরা ওই উপরে একটা হোটেল ছিল, সেই হোটেলে আমরা ছিলাম, হচ্ছে দলমা হোমস্টে বলে একটা হোমস্টে ছিল, সেইখানে আমরা ছিলাম। এই মোড় থেকে আমরা রাইট সাইডে নিয়ে নিলাম, এই দিকটা হচ্ছে জাংয়ের রাস্তা। রাস্তা কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। তোমরা যারা আসবে ধীরে সুস্থে এসো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে এসো। এখানে দেখো কত টুরিস্টরা যাচ্ছে, পুরোটাই অফরোডিং রাস্তা। হ্যাঁ, লুক এট দ্য ভিউ বন্ধুরা, দেখো জাস্ট ভিউটা দেখো। পেড পার্কিং 100 টাকা, বাবা। হ্যাঁ, তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম। তো কোয়েলা মুভি শুটিং হয়েছিল যেখানে, জাং ওয়াটারফলস। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই জাং ওয়াটারফলস। এখন আমরা ওইখানে যাব, তারপর ড্রোন শ্যুট নেবো, ফটো তুলবো, আরও অ্যাক্টিভিটি কিছু করব, ঠিক আছে। করার আগে রাস্তায় আমাদের সাথে পরিচয় হলো একটা সুন্দর কাপেল। তাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই। এই যে হাই, আমি ময়ূক। ময়ূক, আচ্ছা ময়ূক। হ্যালো, মিতুল। এরা এসছে চুচুড়া থেকে, আর আমরা হচ্ছি দমদম থেকে। তো এখন দুই বাঙালি একসাথে হয়ে গেছে, এখন টোটালি একসাথে রাইড হবে। ওরাও শেরগাঁও যাচ্ছে, আমরাও শেরগাঁও যাচ্ছি। তো আমরা এই ওয়াটারফলস দেখে আমরা শেরগাঁও যাব। তো চলো আগে ওয়াটারফলসটা তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে, চলো। I will be the last to leave. I won't say a word, just let you breathe. I won't make a sound, I won't slow you down. চলে এসেছি জাং ওয়াটারফল। তোমরা জানো জাং ওয়াটারফলটা কেন ফেমাস? এখানে কোয়েলার টানহাই টানহাই গানটার শুটিং হয়েছিল, এখানেও হয়েছিল, মাধুরী লেকেও হয়েছিল। মানে জাস্ট অসাধারণ। কালকে রাত্রিবেলা যদি আমরা বেরিয়ে যেতাম, দিরাং চলে যাওয়ার প্ল্যান ছিল, রাস্তায় বৃষ্টি পড়ছিল আর রোড কন্ডিশন খুব একটা ভালো না বলে আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম। যদি বেরিয়ে যেতাম তাহলে এই সুন্দর দৃশ্যটা মিস হয়ে যেত। জাস্ট দেখো জলের প্রেশারটা, দেখো খালি জলটা যে ওইখানে পাথরে পড়ছে না, ওখান থেকে মানে জাস্ট স্টিম হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই পাশে পুরো জলের ছিটে, মানে এখানে বৃষ্টি লাগবে না, তুমি এমনিই ভিজে যাবে। আর টুরিস্টও আছে প্রচুর। জলের প্রেশারটা দেখো, জলটা যেখান থেকে বইছে, দেখেছো বিশাল ফোর্সে জল বইছে। আর এই আওয়াজটাই তুমি জাংয়ের মোটামুটি 2-3 কিলোমিটার আগে থেকে এই আওয়াজটা পাবে। জলের এতটাই প্রেশার, ওখানটা অসাধারণ অসাধারণ। জলটা জাস্ট দেখো, সত্যি কালকে বেরিয়ে গেলে আমাদের এটা মিস হয়ে যেত। তো আমরা এখন জাং ওয়াটারফলস দেখে বেরোলাম। জাং ওয়াটারফলসটা ক্রস করে এটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, অপোজিটে হিন্দু হোটেল আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরোলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তি ভ্যালি। আজ যেহেতু কালকের দিনটা আমাদের ওখানে চলেই গেছে, জাং থেকে যখন আমরা বেরোচ্ছি, তো শান্তি ভ্যালি দেখা এমনি প্ল্যানের ভিতর ছিল না,
এসেছি যখন এত সুন্দর জায়গাটা মিস করব, তো শান্তি ভ্যালি দেখে আমরা শেরগাঁও ঢুকবো। একটু মন খারাপ লাগছে কারণ ট্রিপ এবার শেষের পথে। শেরগাঁও থেকে এবার সমতলে চলে যাব পরশুদিন, তারপর বাড়ি। লাস্ট পাহাড়টা ভালো করে দেখে নিচ্ছি, এবার তো আস্তে আস্তে পাহাড় থেকে নামছি না, পাহাড়টা ভালো করে দেখে নিচ্ছি। জাং তো ক্রস করে এলাম, নুরানাং ওয়াটারফলস, ওটা দেখে তো আমার মন ভরে গেছে সত্যি। আচ্ছা, আমরা আসার সময় সেলা পাস হয়ে এসেছিলাম, যেটা তোমাদের পুরো ভিডিওটা তোমাদের কাছে থাকবে, তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা, যে রাস্তার কন্ডিশন কতটা খারাপ আর কতটা রিক্সে ওখান থেকে যেতে হয়, খুব সাবধানে যেতে হয়। এবার আমাদের ফেরাটা হচ্ছে সেলা টানেল হয়ে, তো সেলা টানেল হয়ে যাব, ওই জায়গাটা আবার তোমাদের দেখাবো। টানেল খুব সুন্দর গোলাপি ফুলগুলো ফুটে রয়েছে রাস্তায় বাবা। ঠিক আছে, চলো তোমরা ড্রোন ফুটেজটা এনজয় করো, আমরা ততক্ষণ দেখি কত দূর যেতে পারি। ওই কোণের বাড়িটাতে থাকবো আমরা, দেখো বন্ধুরা, ওইখানে একটা ছোট্ট বাড়ি রয়েছে, ওইখানে গিয়ে আমরা থাকবো, নির্জন প্লেস। আজকে ওয়েদার খুব সুন্দর, রোদ নেই, বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ঠান্ডাটা আমাদের জন্য ঠিক আছে। মানে আমরা বুমলা পাস তো অনেকটা উপরে, ওখানে গিয়ে যে ঠান্ডাটা পেয়েছিলাম ওটা একটু কষ্টই হচ্ছিল, কিন্তু সব ভালো জিনিসের জন্য একটু কষ্ট করতে হয়। এখানে একটা মনেস্ট্রি আছে, প্রচুর মনেস্ট্রি আছে। চলো, কালকে আমরা জাংয়ে থেকে গেছিলাম বলে আজকে জাং ওয়াটারফলসটা দেখতে পারলাম। এই যে এই স্তূপা, অরুণাচলের একটা জিনিস খুব ইউনিক, এই ধরনের গেট। এই যে দেখো, থ্যাংক ইউ, এই যে মানে প্রত্যেকটা যখন একটা করে গ্রাম তুমি মানে ভিজিট মানে এন্ট্রি করবে বা এক্সিট করবে, তখনই সেই এন্ট্রি আর এক্সিট পয়েন্টে এই ধরনের গেটগুলো তোমরা দেখতে পাবে। দেখো আমরা এখন জসবন্তপুরে আছি, আর টিকিট জ্যাম পড়ে গেছে, মার্কেট জ্যাম পড়ে গেছে। আই লাভ জসবন্তপুর। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, ওই যে সোলজারেরই এটা রয়েছে। এটা কি ব্রিজ জানি না, এবং এখন ব্রিজটা ক্রস করে আমরা আস্তে আস্তে সেলা টানেলের দিকে যাচ্ছি, আর এখন দিকের মুসুল ধারে বৃষ্টি হচ্ছে, নিচ দিয়ে পড়েছে একটা সুন্দর নদী, অর্থাৎ নদীটা বলে বিখ্যাত। আর এখানে অনেকগুলো আমরা ওয়াটারফলস দেখতে পেলাম, ছোট বড় মাঝারি। বড় ওয়াটারফলস তো তোমাদেরকে দেখালাম, আর রাস্তায় আস্তে আস্তে ছোট মাঝারি সব ধরনের ওয়াটারফলস আমরা দেখতে পেলাম। এই বর্ষায় আসলে ওয়াটারফলসগুলো ভরে থাকে জলে। আর বন্ধুরা, ওইটা টেনশন দেখো, খুব খারাপ অবস্থা রয়েছে। আর ডান দিকে দেখো, নদীটা দেখো, সেই দুধ পড়ছে যেন মনে হচ্ছে। দেখো, ওই দেখো কি লাগছে, দারুণ ভিউ, দারুণ। আর ওয়েদার খুব খারাপ, এরকম কম। ফাইনালি চলে এসছি আমরা সেলা টানেল। এই যে বৃষ্টি জল মরে দেখা আমার ক্যামেরা হয়তো ডিস্টার্ব করছে, যে আমরা এখন এই সেলা টানেল ক্রস করছি, সেলা টানেল ঢুকছি। দেখ এই যে সেলা টানেল, সেলা টানেল। ফার্স্ট টানেল আমরা ক্রস করে এখন আবার একটু সেকেন্ড টানেল যাচ্ছি।
সময় এখন বাজে অলমোস্ট প্রায় 12:30। আর এইদিকে ওয়েদার কন্ডিশন খুব খারাপ, হাতটা জমে যাচ্ছে। Yes. এই হচ্ছে সেকেন্ড মডেল ক্রস করছি। আমরা সেলা টানেল ক্রস করে টুয়ার্ডস যাচ্ছে এখন দিরাং। দিরাং এখান থেকে দেখাচ্ছে 61 কিলোমিটার। দিরাং ঢোকার আগে আমরা শান্তিবালি ঢুকবো। আর এখানে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। একটু আগে উপরে মারাত্মক বৃষ্টি হচ্ছিল, আর এখন ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাওয়াতে মেঘগুলো দেখো কি অপূর্ব লাগছে। বন্ধুরা ওই দেখো রামধনু, পুরো চারটে খেলা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো সামনে রামধনু। আমরা আসার সময় দেখেছি, মানে যাওয়ার সময় দেখতে না। এলা থেকে এখন আমরা পুরো ব্যায়াম করছি। আর ওই হচ্ছে রামধনু নদীতে। এখন আস্তে আস্তে আমরা নিচে নামছি। আর ভিউ দেখো যা, মানে ওইগুলো ভিতরে সব বন্ধ রকম দেখতে পাবে আমার নাম। আর উপরে এত বৃষ্টি হচ্ছিল, উপরে এত বৃষ্টি হচ্ছিল, আর তো মানে বট বাইটের মতো হয়ে গেছে। তখন আমরা উপরতলা মতো ওই বৈশাখী পয়েন্ট। এই আসার দিনকে আমরা এখানে এসে পার্ক খেয়েছিলাম, আর এগুলো দাঁড়িয়ে ফটো গিয়ে ফটো তুলেছিলাম সেই জায়গাটা। তখন আমরা বৈশাখী ক্রস করছি, সময় এখন বাজে অলমোস্ট 1:30। পাহাড়গুলো দেখো যা কি অপূর্ব লাগছে পাহাড়গুলো। এর সময় দেখো জানে ফেসে গেলাম এখান থেকে, কখন ছাড়বে জানি না। বন্ধ আছে এখন, ওই যে দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে ওদিকে। হ্যাঁ, দিরাংয়ের এই পয়েন্টে দেখো কীভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে। এই এখন মাটি ছড়ালো, এখন এই সবাই যেতে বলছে। জাং থেকে আমরা যাওয়ার পথে একটু দুপুরে লাঞ্চ করলাম, সেটা হচ্ছে রিল্যাক্স হোটেল। অলরেডি আমরা দিরাংয়ে ঢুকে গেছি। এখানে একটা হোটেল ছিল রিল্যাক্স হোটেল বলে, সেখান থেকে আমরা দুপুরে খাওয়ার খেয়ে এখন আমরা চলে যাব। আর এই বাচ্চাটা দেখো কি সুন্দর। তোমার নাম क्या है? তোমার নাম क्या है? मैं कोई मैम कोई मैम। हाँ ঠিক আছে, চলো আমরা এখন বেরোই। আমরা এখন ঢুকবো, প্রথমে শান্তিবালি যাবো, তারপর শেরগাঁও ঢুকবো। হাই হাই ম্যাও ম্যাও, বাই। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। বাইরেটা একটুখানি দেখাই তোমাদেরকে, খুব সুন্দর। আচ্ছা, আমরা ছিলাম লামাজ হোমস্টে, ঠিক আছে এইখানে। কালকে আমরা জাং থেকে এখানে চলে এসেছিলাম শেরগাঁওতে। যথারীতি আমাদের বুকিং ছিল না। আর 2 তারিখ 3 তারিখ আজকে 4 তারিখ, 3 তারিখটা এতটাই ভাইটাল ছিল যে সমস্ত হোমস্টে ফুল ছিল। তো এখানকার এক্সিকিউটিভ আর প্রিমিয়াম রুম আছে, সেই রুমগুলো আমরা পাইনি। আমরা একটা ডাবল বেডের রুম নিয়েছিলাম, যেটার সাথে মানে বাথরুমটা অ্যাটাচ ছিল না, কিন্তু রুমটা খুব সুন্দর ছিল। তোমাদেরকে একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। তোমরা লামাজ হোমস্টে সার্চ করে নেবে, ওদের রুম এমনি খুব সুন্দর। যেহেতু আমরা পাইনি বলে আমরা ওদেরকে বাধ্য হয়ে এই রুমটা নিতে হয়েছে, বাট এই রুমটাও সুন্দর। কমন ওয়াশরুম নিয়ে যদি কারোর কোনো প্রবলেম না থাকে, কমন বলতে কি এইটা ওয়াশরুম আর এই ভিতরে হচ্ছে রুম। ওয়াশরুমটা এমনি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। তো এই মানে অ্যাটাচ ওয়াশরুম না হলে কোনো, যদি কারোর কোনো প্রবলেম না থাকে
তাহলে তোমরা এই রুমটা অপ্ট করতে পারো। আমাদের এটা রুমটা পড়েছিল 1500। এই দেখো রুমটা, একটা মিরর আছে, আর জিনিসপত্র রাখার জন্য একটা কাবার্ড আছে। সুন্দর, যথেষ্ট সুন্দর। এটা দুটো সিঙ্গেল বেড, মানে একজন একজন দুজনই শুতে পারবে, খুব বেশি হলে একজন বাচ্চা থাকলে হয়তো 3 জন শুতে পারে। তো চেয়ার আছে, টেবিল আছে, একটু যে আমাদের জিনিসপত্র রাইডিং গিয়ার সব রয়েছে তো একটু অগোছালো আছে, বাট রুমটা আদারওয়াইজ খুব সুন্দর। তো তোমাদের বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম। চলো এবার আমরা বেরোচ্ছি। আজকে থেকে আমাদের বাড়ি ফেরার পালা। আজকে আমরা চেষ্টা করব জলদাপাড়া ঢুকে যাওয়ার চেষ্টা করবো কি আজকে আমরা জলদাপাড়া ঢুকে যাচ্ছি, কালকে আমরা জলদাপাড়া থেকে স্টার্ট করব কলকাতা। ছুটি শেষ, অরুণাচলকে টাটা বাই বাই করে, কালকে পাহাড় থেকে নেমে এসেছি, এবার অরুণাচলকে টাটা বাই বাই করে সমতল দিয়ে কলকাতায় ফিরে যাচ্ছি, ব্যাক টু হোম। জাস্ট দেখো এখানকার ভিউটা। এখন পেট্রোল ভরাচ্ছি, বাড়ি ফিরবো। বিল হয়েছে 904 টাকা, 9.76, আর এখানে প্রাইস হচ্ছে 92 রুপিস। শেরগাঁও দিয়ে আমরা এখন টুয়ার্ড চলেছি বালেমসির পোর্ট। শেরগাঁওটা দিয়ে যখন ক্রস করছি মনে হচ্ছে যেন ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রির মধ্যে দিয়ে যাচ্ছি। এত সুন্দর মানে রোড কন্ডিশন প্লাস ওয়েদার কন্ডিশন আর এখানকার ভিউ দারুণ লাগছে। শেরগাঁও খুব সুন্দর একটা জায়গা। বন্ধুরা জাস্ট কলা গাছে দেখো, এখানে ভরে গেছে দেখো। আমরা এখন নিচে নামছি টুয়ার্ড বালেমা চেকপোস্ট, এখানে কলা গাছে দেখো ভরে গেছে পাহাড়ে। আমি প্রথম দেখলাম পাহাড়ে এত সুন্দর কলা গাছ। দেখো এখানে দেখো, এটা হচ্ছে ভ্যালিটা দেখো, চাষ হচ্ছে।